হ্যালো বন্ধুরা, নমস্কার। সান ইমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগত। তো কেরিয়ার রিডিং দেখব আজকে। যারা যারা ইন্টারেস্টেড নন কেরিয়ার রিডিং দেখতে, আপনারা ভিডিওটিকে স্কিপ করতে পারেন, কারণ আজকে প্রথম থেকে শেষ অবধি শুধুমাত্র কেরিয়ার রিডিং হবে। ওকে, অ্যান্ড শুরু করব। আজকে অনেক দিন বাদে রিডিং দিচ্ছি। আমার সুযোগ সময় হয়ে উঠছে না ইদানিং, কারণ আমি বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত। এক তো আমি একটা জব করি, সেটার ব্যস্ততা রয়েছে, প্লাস আমি কিছু পার্সোনাল লেভেলেও এখন কোর্সেস অফার করছি আর কি। তো সেখানে আমার ক্লাসেসও থাকছে। এছাড়া আমার নিজস্ব, যেহেতু আমি এখনও শিখছি, আমার নিজস্ব ব্যস্ততা থাকে, নিজস্ব ক্লাসেস থাকে যেখান থেকে আমি শিখছি আর কি। সো ব্যস্ততার কারণে হয়ে ওঠে না। যাই হোক, কেরিয়ার রিডিংটা অনেক দিন ধরেই রিকোয়েস্টেড রিডিং ছিল, অনেকে রিকোয়েস্ট করেছিলেন কেরিয়ার নিয়ে। সো আমি আজকে কেরিয়ার রিডিং করব। সো বন্ধুরা, আপনাদেরকে বলে দিই যে পার্সোনাল রিডিংয়ের জন্য কিন্তু আই এম অলওয়েজ ওপেন। আমি ঠিক সময় বার করে দিই। আমার ক্লায়েন্টস, যারা পুরনো ক্লায়েন্টস জানেন, এবং যারা নতুন আসছেন তারাও আপনারা জানেন যে আমি ঠিক আপনাদেরকে টাইম দিই। সো আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতেই পারেন। তবে এটা বলে রাখা খুবই দরকারি যে খুব নমিনাল ভ্যালুজ, খুব নমিনাল চার্জেস পার রিডিং আমার, খুব বেশি কিছু নয়। বাট হ্যাঁ, কখনোই সেটা 200-300 টাকা এরকম নয়। সো সেটা বুঝেই আপনারা যোগাযোগ করবেন। ওকে, আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখি একটা টেন্ডেন্সি হয় যে অনেকে 2-3বার একাধিকবার যোগাযোগ করেন, ডেট পর্যন্ত ফিক্স হয়ে যায়, তারপরে তারা আর কোনো রকমের রেসপন্স করেন না। সো আমি এটা একটু বলে দিতে চাই যে দিস ইজ আ কাইন্ড অফ এনার্জি এক্সচেঞ্জ। ওকে, আমি একটা রিডিং দেব, তার বদলে যে পেমেন্টটা, ইটস আ কাইন্ড অফ এনার্জি এক্সচেঞ্জ। ঠিক আছে, এটা যে কোনো ব্যবসায়িক স্বার্থে করা বা তা নয়। এনার্জি এক্সচেঞ্জ না করলে পরে ব্যাড কার্মা ক্রিয়েট হয়। তো যেইটুকু প্রয়োজন সেইটুকুই এই জন্য আমি চার্জ করি। তো অনেকেই এমন রয়েছেন যারা প্রপারলি এস্টাবলিশড, নিজেদের সম্পর্কে যখন বলেন, আমি সকলের সম্পর্কে একটু ডিটেলস জেনে নিই, প্রপারলি এস্টাবলিশড, বাট এনার্জি এক্সচেঞ্জ করতে অনীহা, দোনো মনোভাব, বারবার যোগাযোগ করছেন, ডেটস পর্যন্ত ফাইনাল হচ্ছে, এবং ইদানিং দেখছি আমি এই টেন্ডেন্সিটা বেশি হচ্ছে, বাট তারা পিছিয়ে যাচ্ছেন। আমি কিন্তু 3বারের বেশি হয়ে গেলে, 2বারের বেশি হয়ে গেলে পরে এই ধরনের অ্যাকাউন্টসগুলোকে ব্লক করে দিচ্ছি। ওকে, সো আমি আর তাদের সাথে মানে যোগাযোগ রাখতে ইচ্ছুক নই এই কারণে, কারণ এক তো তাদের মানে এই এই বারবার যে এগিয়ে গিয়ে পিছিয়ে আসে, এটা মানি ব্লকেজ সৃষ্টি করছে, তাদের জন্য ব্যাড কার্মা ক্রিয়েট হচ্ছে। এবং অ্যাট দ্য সেম টাইম আমিও যেহেতু যেই জায়গায় এনার্জি দিচ্ছি সেই জায়গায় ফাইনাল আউটকাম কিছু আসছে না, এবং আমার এনার্জি ওয়েস্ট হচ্ছে। তো এই কারণে কোথাও এটা আমার কর্মাকেও এফেক্ট করছে। ওকে, সো 2-3বার যারা একই ধরনের কাজ রিপিট করছেন, কারণ আমি কারোর মানে হিস্ট্রি ডিলিট করি না। হোয়াটসঅ্যাপে যারাই মেসেজ করেন, যে নাম্বার থেকে মেসেজেস করেন, আমার কাছে কিন্তু হিস্ট্রি রাখা থাকে। তো আমি অনেকেই দেখছি যে 2-3বার যোগাযোগ করছেন, ডেট ফিক্স করছেন, বাট তারপর কোনো কিছু বলার প্রয়োজনীয়তা মনে করছেন না, জাস্ট সাইলেন্ট মোডে চলে যাচ্ছেন। আবার 1 মাস বাদে এসে একই ধরনের কথা ডিসকাশন হচ্ছে। আমি কিন্তু এই অ্যাকাউন্টসগুলোকে স্ট্রিক্টলি ব্লক করে দিচ্ছি, এবং আমার এটাই রিকোয়েস্ট, আপনারা যদি মনে করান যে আমার থেকে পার্সোনাল রিডিং নেবেন, তাহলে প্লিজ মেক শিওর যে আপনি নিতে চান, আপনি নিতে ইচ্ছুক। ঠিক আছে, এবং তারপরেই যোগাযোগ করবেন। অনেকেই থাকেন প্রপারলি এস্টাবলিশড, ওয়েল এস্টাবলিশড, ভালো পয়সা রোজগার করছেন, বাট স্টিল এনার্জি এক্সচেঞ্জে অনীহা। খুব উইয়ার্ড জিনিসগুলো। তো আমি কিন্তু তাদের অ্যাকাউন্টস ব্লক করছি। ওকে, তো এটাই বলার ছিল। এটা বহু দিন ধরেই মানে আমি দেখছি অনেকগুলোর ক্ষেত্রেই হচ্ছে, তো আমি চান্সেস দিই, এমন নয় যে না দিই না,
বাট বারবার একই জিনিসের কন্টিনিউয়েশন হলে এটা কিন্তু কোয়াইট ডিস্টার্বিং, ওকে। কারণ আমাকে মেসেজেসগুলো রিপ্লাই দিতে হয়, দেখতে হয়, কমিউনিকেট করতে হয়, তো সময় একটা আমার ওখানে যায়। তো বারবার একই জিনিসের রিপিটেশন হলে পরে সেটা কিন্তু আমি ব্লক করতে বাধ্য হচ্ছি, ওকে। সো আপনারা প্লিজ আগে শিওর হয়ে নেবেন যে আপনারা আমার থেকে রিডিং করাতে চান কি না। এবং আমি বলে দিলাম যে চার্জেস খুবই নমিনাল, কিন্তু কখনোই একদম খুব মিনিমাম প্রাইস আমি অফার করি না। কারণ যে কোয়ালিটির রিডিং আমি দিই, যতটা ডিটেলস রিডিং থাকে, যতটা ডিটেলে আমি এক্সপ্লেন করি, এবং পার কোয়েশ্চেন আমি যতটা সময় ব্যয় করি, যতটা ডিটেল রিডিং করি, আমার মনে হয় না অন্য কেউ দিচ্ছেন ওই প্রাইসে। অনেক হায়ার প্রাইস সেক্ষেত্রে অনেকে চার্জ করে থাকেন, কিন্তু সেটা আমি করি না। আমি অবশ্যই আমার ক্লায়েন্টের দিকটাও দেখার চেষ্টা করি, কিন্তু তারা যদি তাতেও মানে দোনো মোনো খান বা কোনো রকমের ডাউটফুল এনার্জি নিয়ে আসেন, আমার মনে হয় সেক্ষেত্রে না করানোই ভালো, ঠিক আছে। কারণ এটা আমার জীবিকা নয়, তো এমন নয় যে এটা না হলে পরে আমার অসুবিধা হবে বা কিছু। ইটস জাস্ট অ্যান এনার্জি এক্সচেঞ্জ। তো সেইটা কিন্তু যাতে কর্মাজ এফেক্ট না হয়, সেটা কিন্তু উভয় দিকেই লক্ষ্য রেখে আমি অনুরোধ করব, ওকে, যারা যোগাযোগ করবেন। সো বন্ধুরা, এটাই বলার ছিল আমার। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা আমি কি বোঝাতে চাইছি। এনিওয়ে, সো কেরিয়ার রিডিং আজকে আমি করব। দুটি অপশন রেখেছি আমার। গ্রুপ 2তে রেখেছি, দেখুন, ডাবরের গুলাবরি। এই গ্রুপটা আমি রেখেছি তাদের জন্য যারা শুধুমাত্রই চাকরিতে ইন্টারেস্টেড, গভর্নমেন্ট জব, প্রাইভেট জব, যারা জবে ইন্টারেস্টেড, জব করতে চান, এইভাবে আমি সেগ্রিগেশন করেছি আজকে। সো যারা জবে ইন্টারেস্টেড তারা গ্রুপ 1 গুলাবরি চুজ করতে পারেন। এবং যারা বিজনেস করছেন, বিজনেস করতে চান, কোনো রকমের স্মল বিজনেস, মিডিয়াম বিজনেস, আপনার সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস, কিংবা ধরুন পার্টনারশিপ বিজনেস, যে কোনো কিছুতে ইন্টারেস্টেড করতে চান বা করছেন, সবে ইনভলভ হয়েছেন, ভবিষ্যৎ জানতে চাইছেন, তাদের জন্য আমি বায়োলজির এই সিরামটি রেখেছি, ওকে। স্মুথ প্রুফ সিরাম। এটি হচ্ছে হেয়ার কেয়ারের জন্য, এটি হচ্ছে স্কিন কেয়ারের জন্য, ওকে। সো গ্রুপ 1 যারা চাকরিতে ইন্টারেস্টেড তারা চুজ করবেন। গ্রুপ 2 যারা বিজনেস করতে ইচ্ছুক, ওকে, যারা নিজেদের কেরিয়ার বিজনেসের মানে কি বলবো, বিজনেসের মাধ্যমে নিজের কেরিয়ারকে গড়তে চাইছেন, ব্যবসা করতে চাইছেন, নিজস্ব ব্যবসা, তারা গ্রুপ 2 চুজ করবেন। অলরাইট। সো বন্ধুরা, আপনারা চুজ করে নিন। আজকে খুব সুন্দর একটা দিন ছিল, হনুমান জয়ন্তী ছিল। আমি পোস্টও করেছি গ্রুপে, আমার চ্যানেলে যে গ্রুপে পোস্ট করেছি। আমি বাড়িতেও পূজা করেছিলাম। তো আশা করি আপনাদের খুব শুভ কেটেছে দিনটি, খুবই শুভ যোগ, পূর্ণিমা, এবং হনুমানজির আশীর্বাদ আপনারা সকলে পেয়েছেন। সো আশা করব পিওর ক্ল্যারিটির সাথে আপনারা চুজ করে নিয়েছেন। আমি তো ক্লিয়ার করেই নিয়েছি, এখানে কোনো ইনটিউটিভ চুজ নয়, ইনটিউটিভ সিলেকশন নয়, একেবারে ক্লিয়ার কাট। সো আমি যারা জব করতে ইন্টারেস্টেড, গভর্নমেন্ট জব বা নন গভর্নমেন্ট জব, কী আসছে, ওকে, এবং এটা আমি দেখতে চলেছি আগামী 3 মাসের জন্য, ওকে। অর্থাৎ এপ্রিলটা আপনারা ধরতে পারেন, এপ্রিল, মে, জুন, আগামী 3 মাসের জন্য কী আসছে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, সেটা দেখব, ওকে। সো গ্রুপ 1 যারা আপনারা এই গুলাবরি, সুন্দর পিঙ্ক কালারের ডাবরের গুলাবরি এটি চুজ করেছেন, অর্থাৎ যারা গভর্নমেন্ট জব, নন গভর্নমেন্ট জব, চাকরি বাকরি করতে ইচ্ছুক, ওকে। দেখব আগামী 3 মাসে আপনাদের কি আসছে কেরিয়ারে। অলরাইট। যারা চাকরি করছেন এমনও হতে পারেন, যারা চাকরি করছেন এমনও হতে পারেন, যারা চাকরি করছেন না বাট পরীক্ষা দিচ্ছেন। এক সেকেন্ড বন্ধুরা, আমি একটু ক্যামেরাটাকে উপরে তুলে নেব, শাফল করতে এতে সুবিধা হবে। যারা স্টুডেন্ট প্রিপারেশন নিচ্ছেন, চাকরি করছেন না এই মুহূর্তে, তারাও দেখতে পারেন। যারা নন গভর্নমেন্ট জব করছেন এবং ভবিষ্যতে গভর্নমেন্ট জব করার ইচ্ছা রাখেন,
সাইড বাই সাইড চেষ্টা চালিয়ে যাচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন, পড়াশোনা করছেন, তাদের জন্যও কিন্তু এই রিডিংটি। অর্থাৎ যারা এই মুহূর্তে কেবলমাত্র জবের দিকেই ফোকাস করে রয়েছেন, বিজনেসের দিকে তাদের ফোকাস নয়, বা এমনও হতে পারে যে হয়তো আপনারা কোনো ছোট বিজনেস এখন করছেন, বাট আপনাদের আলটিমেট ফোকাস, এখানে আলটিমেট ফোকাসের কথাই বলা হচ্ছে, জব, সেটা গভর্নমেন্ট জবও হতে পারে, নন গভর্নমেন্ট জবও হতে পারে, চাকরি আপনাদের আলটিমেট ফোকাস হলে কিন্তু গ্রুপ 1 আপনাদের। ওকে, দেখে নেব কি আসছে। এপ্রিল মাসটা অলরেডি পড়ে গেছে, এপ্রিল, মে, জুন। কি আসছে কেরিয়ারে গ্রুপ 1? কি কার্ডটা উল্টে গেল, বাট আমি শাফল করেই নেব। ওকে, 4 of swords, the tower, all right, 4, আবার নাম্বার 16 দ্য টাওয়ার কার্ডের, আবার 4 অফ কাপস, 4-এর এনার্জি নাম্বার 4 রাহুকে ডিনোট করে, অ্যান্ড দ্য হায়ারোফ্যান্ট নাম্বার 5, অল রাইট। কিছু কিছু মানুষ থাকতে পারেন বন্ধুরা যারা দেখছেন গ্রুপ 1, রিসেন্টলি আপনাদের জব চলে গেছে, বা অফিসে এমন অবস্থা যে জব যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, কর্মী ছাঁটাই করা হচ্ছে, বা অফিস পলিটিক্সের শিকার আপনারা। ওকে, Five of Swords, 3 of Wands, the Hanged Man। বন্ধুরা, ইগো নিয়ে চললে কিন্তু এই মুহূর্তে হবে না। ওকে, and the Magician, Hierophant and the Magician, 9 of Swords। কিছু মানুষ ভীষণ ওয়ারিড, জব চলে যাবে, জব চলে যেতে পারে, ফাইন্যান্সিয়াল কন্ডিশনের অবস্থা খারাপ হয়ে যেতে পারে, বা হয়তো যেই মায়না পাচ্ছেন কুলাচ্ছে না এই মুহূর্তে। এখানে অধিকাংশই যারা দেখছেন কিছু না কিছু করেন, রোজগার করেন আপনারা, হয় চাকরি বাকরি করেন ছোটোখাটো, নয়তো হতে পারে টিউশন পড়ানো ছোটোখাটো কাজকর্মের সঙ্গে যুক্ত। অনেকেই আছেন যারা অ্যাক্টিভলি ইনভলভড, মানে 9 to 5 জব, এখন তো 9 to 5 হয় না, ওটা নামেই 9 to 5, কর্পোরেট জগতে রয়েছেন, বাট চাকরির পরিবেশ বা চাকরির এই মুহূর্তের অবস্থা কিন্তু খুব একটা সুইটেবল বলে মনে হচ্ছে না। এবং আপনার ইগো, আপনার কিন্তু গ্রোথ অ্যান্ড সাকসেসের পক্ষে মানে ভীষণ অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, মানে বিপক্ষে যাচ্ছে জিনিসটা, ঠিক আছে? সো নিজে কিভাবে কথাবার্তার ডেলিভারি করছেন,
কার সাথে কিভাবে কথা বলছেন সেটার দিকে কিন্তু নজর রাখতে বলা হচ্ছে। আগামী 3 মাসে না কেরিয়ার ওয়াইজ একটা ড্রাস্টিক চেঞ্জ আসতে চলেছে বন্ধুরা। যারা অলরেডি কাজকর্মে ইনভলভ, আপনাদের কিন্তু এটা মেসেজ যে আপনারা কিন্তু নিজেদের আনটিল অ্যান্ড আনলেস আপনারা নিজেদেরকে সংযত করছেন, নিজের এগোকে সাইডে রেখে প্রসিড করছেন, না হলে কিন্তু একটুখানি প্রবলেম আপনাদেরকে ফেস করতে হবে। যদি ইগো নিয়ে চলেন সেক্ষেত্রে কিন্তু বহু লোক মানে দেখবেন মানুষ না লোকজনকে রাগিয়ে আনন্দ পায়। যারা বুলিড হয় তাদেরকে আরও বেশি বুলি করা হয়। আবার এইটা যেমন সত্যি, তেমনি আরেকটা জিনিসও সত্যি যে কিছু শ্রেণীর মানুষ থাকে, এক শ্রেণীর মানুষ যারা ভীষণ অনেস্টির সাথে কাজ করছেন, তাদের পিছনে লাগেন, অফিস পলিটিক্স হয়। তো সেই অফিস পলিটিক্সের শিকার হয়ে আপনাদের চাকরি বাকরিটা একটু প্রশ্নের মুখে পড়তে পারে। যদি এরকম কন্ডিশনের সৃষ্টিও হয় বন্ধুরা, পরবর্তী যে অপরচুনিটিটা পাবেন সেটাকে গ্র্যাব করবেন। ভীষণভাবে ডিনায়ালে রয়েছেন এখানে গ্রুপ 1। আমি দেখতে পাচ্ছি গ্রুপ 1-এর মানুষের, এবং এখানে না মিশ্র প্রকৃতির মানুষ অনেকে আছেন, স্টুডেন্ট যারা বহুদিন ধরে পরীক্ষা দিচ্ছেন গভর্নমেন্ট জবের জন্য, কিছুতেই ক্র্যাক হচ্ছে না, এবং আপনারা না ভীষণ ডিনায়ালে, মানে মনে হচ্ছে হবে না, ঝুলে রয়েছে, এই ধরনের মাইন্ডসেট থেকে কিন্তু আপনারা বেরোচ্ছেন আগামী 3 মাসে। ঠিক আছে, আপনাদের মাইন্ডসেটের মধ্যে চেঞ্জ আসছে। ওকে গ্রুপ 1 এবং গ্রুপ 1 যারা গভর্নমেন্ট জবের জন্য না আপনারা পরীক্ষা দিচ্ছেন, আপনাদেরকে গাইড করা হচ্ছে কোনো প্রফেশনাল ইনস্টিটিউশনে গিয়ে ভর্তি হন, যারা প্রফেশনালি চাকরির পরীক্ষার জন্যে আপনাদেরকে তৈরি করে দেবে। সেটা অনলাইন কী করে এক্সামিনেশন দিতে হয় সেখান থেকে শুরু করে কিভাবে অনলাইন রিটেন ক্র্যাক করলে পরে ইন্টারভিউগুলোতে কী করে প্রসিড করতে হয়। ঠিক আছে, এই মুহূর্তে কিন্তু ভীষণভাবে দরকার আপনাদের প্রফেশনাল গাইডেন্স। বাড়িতে একা একা পড়াশোনা করে খুব একটা লাভ নেই। এইটা যদি হয় যে আপনারা অলরেডি নিয়েছেন তকদমা, অলরেডি নিয়েছেন এবং তারপরে বাড়িতে বসে এখন প্রিপেয়ার করছেন নিজেকে, সেটা একটা কন্ডিশন হতে পারে, কিন্তু কোনো জায়গায় কোনো রকমের প্রফেশনাল কিছু আপনারা নেননি কখনোই, বাট চেষ্টা করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাইড করা হচ্ছে যে প্রফেশনাল গাইডেন্স কোনো ইনস্টিটিউশন থেকে আপনারা নিন। এটা কিন্তু ভীষণভাবে দরকারি। ঠিক আছে, আগামী 3 মাসের মধ্যে কেরিয়ার ওয়াইজ অনেক অপরচুনিটি আসছে, গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও নন গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও, কিন্তু সেই অপরচুনিটিগুলোকে গ্র্যাব করবার জন্য কিন্তু নিজের ইগোকে সাইডে রেখে প্রসিড করতে হবে। নিজের ইগোকে সাইডে রেখে প্রসিড করতে হবে। কিছু কিছু মানুষের ভীষণ রেস্টলেস এনার্জি এই মুহূর্তে, বিশেষ করে যারা সেলস মার্কেটিং এই ধরনের চাকরি বাকরির সাথে ইনভলভ, অর্থাৎ যাদেরকে ডেইলি বেসিসে ফিল্ড ভিজিট করতে হয়, যাদের ডেইলি রেগুলারলি বেসিসে করতে হয়, তারা কিন্তু এই সময় ভীষণ রেস্টলেস এনার্জিতে রয়েছে। আপনাদের জন্য গাইডেন্স দরকার হলে কয়েকদিন ছুটি নিন। আর এই মুহূর্তে যদি মনে হচ্ছে যে ছুটি নেওয়া সম্ভব নয়, ইয়ার এন্ড তো ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ড তো হয়েছে সদ্য, তো এই মুহূর্তে আমার মনে হয় অনেকটা রিল্যাক্স করতে পারবেন। কয়েকদিন ছুটি নিন, কোথাও ঘুরে আসতে পারেন, বেরিয়ে আসতে পারেন, ওটা একটা রিল্যাক্সেশন দেবে আপনাদেরকে, এবং নতুন উদ্যমে পরবর্তী সময়ে শুরু করুন। অপরচুনিটিস কিন্তু আসবে, কিন্তু সেই অপরচুনিটিকে গ্র্যাব করবার মতো মেন্টালিটি কিন্তু আপনাদেরকে রাখতে হবে। কিছু কিছু মানুষের মনে হতে পারে যে প্রচুর কিছু করছেন আপনারা, বাট তবুও এগোচ্ছে না, নিজের প্রিপারেশনটা চালিয়ে যেতে থাকুন। অনেক সময় না ইউনিভার্স আমাদের হ্যাংডম্যান এনার্জিতে রাখে, কিছু এগোয় না, এবং সেটা ভীষণ ইন্টেনশনালি ইউনিভার্স করে আমাদের মধ্যে কিছু মানে সেলফ এক্সপ্লোরেশন যাতে হয়, কিছু ইন্ট্রোস্পেকশন যাতে হয়, সেই কারণে। তো সেই সময়টা কিন্তু আত্মমন্থনের, ওকে, প্রিপারেশনের এই সময়টা, এবং যে কোনো ক্ষেত্রেই আপনাকে ইগোকে সাইডে রেখে এগোতে হবে। যদি আপনি স্টুডেন্ট হন, ক্র্যাক করতে পারছেন না, হ্যাঁ সবার তো হচ্ছে, আমার কেন হচ্ছে না, দূর চেষ্টাই আর করবো না, নো নেগেটিভিটি।
ঠিক আছে? এরকম নেগেটিভ মাইন্ডসেট থেকে প্রসিড করবেন না। অনেকে না মানে আমি এটা দেখেছি, অনেকে সরকারি চাকরি করতে চান, বাট মনের মধ্যে ভীষণ ক্ল্যারিটির অভাব। ওই তো টাকা পয়সা দিয়েই সরকারি চাকরি হয়, মানুষ কি আর সরকারি চাকরি পায়? ধুর, লোকের তো হয়ই না, আমার কি আর হবে? এই ধরনের মানসিকতা নিয়ে কিন্তু সরকারি চাকরি হয় না। ডাউটফুল এনার্জিতে থেকে সরকারি চাকরি হয় না। আমি উদাহরণ দিতে পারি, আমার নিজের ভাইয়ের উদাহরণ। আমার ভাই আমাদের ফ্যামিলিতে সাধারণত হায়ার স্টাডিজ করে, মানে আমার বাবা কাকা আমি হায়ার স্টাডিজ করেছি, কিন্তু আমার ভাই গ্র্যাজুয়েশন করার পর ও বিবিএ করেছিল। ও না হায়ার স্টাডিজ তখন আর করতে চায়নি। ও বলতো যে আমার একটাই লক্ষ্য, যে আমি অফিসের লেভেলে কিছু গভর্নমেন্ট জব আমি ক্র্যাক করব। তো গ্র্যাজুয়েশনের পর খালি ফোকাস করেছিল, এবং ও কনফিডেন্ট ছিল যে ও পাবে। ওর মধ্যে কোনো টু মাইন্ডস ছিল না যে গভর্নমেন্ট জব তো হয়ই না, এত এত স্টুডেন্টস, আমি কি পারবো, কিচ্ছু সেই রকম কোনো ডাউটফুল এনার্জিতে হি ওয়াজ নট ইন এনি কাইন্ড অফ ডাউটফুল এনার্জি। ভীষণ ফোকাসড অ্যান্ড ডিটারমাইন্ড ছিল। এবং আমি বলবো না যে ও একটা খুব বিশাল ব্রিলিয়েন্ট স্টুডেন্টস ছিল, একবারে স্কুলে ভীষণ ভীষণ ফার্স্ট হতো, সেকেন্ড হতো, তা না। ভালো স্টুডেন্ট ছিল, বাট একেবারে বিশাল কিছু ছিল না যে একেবারে 99%, 98% আছে। ও 70%, 80 অ্যাবাভ আনতো এরকম। বাট ও কিন্তু বছর দুয়েকের মধ্যেই অফিসের লেভেলে ক্র্যাক করে ফেলে ব্যাংকের চাকরি। ওকে, কারণ ওর মনের মধ্যে কিন্তু কোনো ধোঁয়াশা ছিল না। এটা আমি একদম প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি। কোনো কিছুই না ডাউটফুল এনার্জিতে থাকলে এবং ডাউটফুল এনার্জিতে থেকে ম্যানিফেস্ট করলে কিন্তু সেটা সাকসেসফুল হতে চায় না। মাইন্ডসেটে ক্ল্যারিটির অভাব থাকলে কিন্তু আপনার ম্যানিফেস্টেশনগুলো ক্লিয়ার কাট ইউনিভার্সের কাছে পৌঁছায় না। আগে কনফিডেন্টলি, আগে তো আপনি নিজের মনের মধ্যে সেটা চিন্তা করবেন, তারপর তো সেটা বাস্তবায়িত হবে। এবং কেন না ফোকাসের অভাব কিছু কিছু ক্ষেত্রে দেখছি, স্পেশালি যারা গভর্নমেন্ট জব ক্র্যাক করতে চাইছেন, ইউ পিপল হ্যাভ টু বি ভেরি ফোকাসড। হতাশা ব্যঞ্জক এনার্জি বা ফোকাস হারিয়ে যাচ্ছে, বা পার্সোনাল রিলেশনশিপ, প্রেম, বিয়ে, দেখুন প্রেম বিয়ে এগুলো না অনেকটাই নির্ভর করে কি, যে আপনার বার্থ চার্টে একটা সাকসেসফুল রিলেশনশিপ আছে কি না, ঠিক আছে? আবার গভর্নমেন্ট জব ক্র্যাক করাটাও কিন্তু বার্থ চার্টে গ্রহ সন্নিবেশের উপরে নির্ভর করে, ঠিক আছে? এখানের যা এনার্জিজ আসছে এই মুহূর্তে, যারা প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি করে গ্রহ নক্ষত্র নিয়ে, তারা গ্রহ নক্ষত্র নিয়ে কাজ করে। আমরা যারা ট্যারো কার্ড রিড করি, উই টক অ্যাবাউট এনার্জিজ, ঠিক আছে? এখানে কিন্তু যে এনার্জি আসছে, ভীষণ পজিটিভ অপরচুনিটিস এবং চান্সেস আগামী 3 মান্থসের মধ্যে আপনাদের সামনে আসবে। সেটা পরীক্ষার অপরচুনিটি বলুন, নতুন নতুন যে অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় গভর্নমেন্ট জবের জন্য বলছি, অবভিয়াসলি আসবে। যারা আপনারা ওয়ার্কিং, যারা নন ওয়ার্কিং, গভর্নমেন্ট জব ক্র্যাক করতে চাইছেন, আগামী 3 মাসে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টগুলো বেরোবে, ঠিক আছে? অপরচুনিটিগুলো গ্র্যাব করুন। যদি মনে হয় কোনো রকমের আপনার এই মুহূর্তে দরকার আছে প্রফেশনাল ইনসাইটস, প্রফেশনাল গাইডেন্স, তাহলে প্লিজ টাকা পয়সা জমিয়ে, বা এখন স্টুডেন্টদের লোন দেয় ব্যাংক থেকে, লোন নিয়ে হোক, যেভাবে হোক। এবং এইসব ইনস্টিটিউশনগুলোতে অনেক ভাগ আছে, সেগ্রিগেশন আছে। সবাই যে বিশাল একটা কিছু চার্জ করে তা নয়, অনেকেই মোটামুটি 12,000, 15,000 এরকমের মধ্যেও হয়, বিভিন্ন ইনস্টিটিউশনে থাকে। তো তারা প্রফেশনালি গাইড করে, ঠিক আছে? আমাদের কলকাতার দিকে তো অনেকেই আছে, তো সেইগুলোর মধ্যে জয়েন করবার চেষ্টা করুন, ঠিক আছে? প্রফেশনাল গাইডেন্সের দরকার, অপরচুনিটি রয়েছে। এবং ম্যাজিশিয়ান কার্ড এসে না, ম্যাজিশিয়ান কার্ড ইজ ভেরি মাচ অ্যাবাউট, মানে ম্যাজিশিয়ান কার্ড ইজ অল অ্যাবাউট, ভেরি মাচ অ্যাবাউট অ্যাকশন ওরিয়েন্টেশন,
আপনার কতটা উইল পাওয়ার আছে, আপনি নিজের ক্রিয়েটিভিটি, আপনার স্কিলকে কীভাবে ইউটিলাইজ করছেন, এবং কোনো রকমের ইগো নিয়ে চললে কিন্তু হবে না। আগামী 3 মাসে অপরচুনিটিস প্রচুর আসবে, এবং আপনার টাওয়ার মোমেন্টস আসছে, তো আপনার না থট প্রসেসে, চিন্তাভাবনায় অনেক চেঞ্জ আসবে। অনেকের এরকমও হতে পারে, আমি এটাকে নেগেটিভলি নিতে না করব, অনেকে কিন্তু নিজের মাইন্ডসেটটা চেঞ্জ করতে পারেন। অনেকে যারা একদম ডিটারমাইন্ড হয়ে বসেছিলেন যে গভর্নমেন্ট জব ছাড়া আমি করবই না কোনো কিছু, হতে পারে কোনো ভালো নন গভর্নমেন্ট অপরচুনিটি এলো, আপনি জয়েন করে গেলেন এবং সাইড বাই সাইড প্রিপারেশন নিতে থাকলেন। বাট আমি বলবো যে যদি আপনারা ডিটারমাইন্ড থাকেন যে গভর্নমেন্ট জবই করবেন, তাহলে সেখানে কিন্তু পুরোপুরি ফোকাস টাইম দেওয়া প্রয়োজন, এবং ডিনায়ালে থাকবেন না, ঠিক আছে? এই সময়টা কিন্তু প্রোগ্রেসের সময়। যদি মনে হয় ভীষণ রেস্টলেস ফিল করছেন, কিছু দিনের জন্য বিরতি নিন, সপ্তাহখানেকের জন্য কোনো কিছু করবেন না, কোনো বইপত্র খুলেও দেখবেন না, ওই কথা ভাববেন না, নিজে রিল্যাক্সেশন, রিজুভিনেশনের দিকে মন দিন। এবং অবশ্যই যদি কোনো রকমের রিলেশনশিপ ইস্যুস নিয়ে আপনারা এই মুহূর্তে ভীষণ ডিস্টার্বড হয়ে থাকেন, সেই রকম এনার্জিসও রয়েছে, সেটাকে প্লিজ সাইডে সরিয়ে রাখুন। কেরিয়ার কিন্তু ভীষণভাবে এফেক্ট করছে এটা নিয়ে। যারা অলরেডি কোনো জব করছেন, গভর্নমেন্ট জবও হতে পারে, অফিস পলিটিক্স জবের ক্ষেত্রে দেখতে পারেন ভীষণভাবে পেছনে লাগা, কুটকচালি করা, আপনাকে আপনার কি বলবো, ডিফেম করার চেষ্টা করা, ডিফেমেশন যাকে বলে। গভর্নমেন্ট নন গভর্নমেন্ট জব, ইন কেস অফ বোথ, অফিস পলিটিক্স, ডিফেমেশন, এবং নন গভর্নমেন্ট জবে তো অবভিয়াসলি চাকরি চলে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে আগামী 3 মাস। সো এই মুহূর্তে না ভীষণভাবে আপনাকে, এবং কেউ আসছে আপনার লাইফে, হ্যাঁ, যে না আপনাকে গাইড করবে কিভাবে এগোতে হবে। ইনি অফিসের কোনো সিনিয়র হতে পারেন, বা আপনার পরিবারের কেউ হতে পারেন খুব সাপোর্টিভ, যিনি এর মধ্যে দিয়ে গো থ্রু করেছেন। তো প্লিজ তাকে একটু ওবে করার চেষ্টা করুন, ইগো থেকে অপারেট করবে না। ইগো বেসড এনার্জিতে বড় বেশি চলে যাচ্ছেন গ্রুপ 1-এর মানুষজন। যারা স্টুডেন্টস সদ্য পাশ করে বেরিয়েছ, স্কুল কলেজের পড়াশোনা এবং চাকরির ক্ষেত্রে পরীক্ষা, পড়াশোনা, প্রস্তুতি দুটো কিন্তু একদম ডিফারেন্ট। স্কুল কলেজের পড়াশোনায় শুধু ওই পাস মার্কসটুকু নিলে বা একটু ভালো রেজাল্ট করাটাই লক্ষ্য হয়, কিন্তু এখানে কিন্তু একটা জব পাওয়া, একটা জব গ্র্যাব করা, সেটা লক্ষ্য হয়। সেটা ভেবেই কিন্তু এগোনো উচিত। এবং কিছু কিছু মানুষের মাইন্ডসেট পরিবর্তন হচ্ছে। আগামী 3 মাসে আপনাদের রাজ্যের বাইরে, দেশের বাইরে কোনো রকমের লুক্রেটিভ অপরচুনিটি আসতে পারে, জব অপরচুনিটি, ভালো মায়না, ভালো স্যালারি। গ্র্যাব দ্যাট, প্লিজ ডেনায়ালে থাকবেন না। এই যে হ্যাংড ম্যান এবং 4 অফ কাপস, এত ডিনায়াল কেন? এত মুড সুইং, মেডিটেশন করতে পারেন আপনারা, এবং এত ডিসকানেক্টেড ফিল করবেন না। আপনার যদি মনে হয় যে কোনো মানুষকে এই মুহূর্তে আপনার অ্যাভয়েড করা উচিত, কারোর থেকে বাউন্ডারি ক্রিয়েট করা উচিত, তার সাথে বাউন্ডারি ক্রিয়েট করুন। বাট তাই বলে এরকম একটা মাইন্ডসেটে থাকবেন না, সরি আমার হাঁচি হলো কেন আমি বুঝতে পারছি না, যেই মুহূর্তে আমি এই কথাগুলো বললাম, যে সোসাইটি, সমাজ বা এমন কিছু মানুষ যারা সমানে খোঁচায়, কিরে তোর তো এখনও হয়নি, কিরে তোর তো এখনও হয়নি, যদি তাদের থেকে বাউন্ডারি ক্রিয়েট করবার দরকার হয়, নিজের এনার্জিকে গ্রাউন্ড করুন। বাট তাই বলে নিজেকে সোশ্যালি ডিসকানেক্টেড ফিল করবেন না। ভালো বই পড়বেন, ভালো গান শুনবেন, ভালো মুভিজ দেখুন, এবং তার সাথে সাথে প্রিপারেশন চলুক। ওকে, এয়ারফোর্স, আর্মি, নেভি, এই ধরনের চাকরি বাকরির ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করছেন, আগামী 3 মাসের মধ্যে পজিটিভ অপরচুনিটি তারা পেতে পারেন। ডিফেন্স, সিকিউরিটি গার্ড, ইভেন
এই ধরনের চাকরি বাকরির ক্ষেত্রে যারা মানে অ্যাপ্লাই করছেন বা করতে চাইছেন, যেখানে শারীরিক শ্রম, যুদ্ধ, এই ধরনের বিষয়গুলো রয়েছে, তারা কিন্তু পজিটিভ রেজাল্ট ভীষণভাবে পেতে চলেছেন। টিচিং লাইনে যারা আছেন, বিএড করেছেন, টিচার্স ট্রেনিং করেছেন এবং হয়তো পরীক্ষাও দিচ্ছেন, সরকারি স্কুল হোক বেসরকারি স্কুল হোক, আপনারা কিন্তু লুক্রেটিভ অপরচুনিটি পাবেন। টিচিং লাইনে, যে কোনো বিষয়ে টিচিং লাইন হতে পারে সেটা, ওকে, পড়ানো। এবং প্লিজ নিজেকে না মানে আমার বোধহয় কিছু হলো না, এই ধরনের মাইন্ডসেট থেকে অপারেট করবেন না। এই ধরনের মাইন্ডসেট থেকে কিন্তু অপারেট করবেন না। আপনাদের ভীষণ মিশ্র প্রতিক্রিয়া এসছে প্রত্যেকটা জায়গাতে। দেখুন এখানে দ্য হেরোফেন্ট, দ্য ম্যাজিশিয়ান, পজিটিভ কাজ এগুলো, বাট এখানে আবার নেগেটিভ কাজ চলে আসে। ভীষণ মিশ্র জিনিসটা কিন্তু সম্পূর্ণ আপনার হাতে। আপনার মাইন্ডসেট চেঞ্জ করুন, এবং আপনারা করছেন, হচ্ছে একটা না কিছু মানে কোনো ঘটনা ঘটবে যেটা চেঞ্জ করতে আপনারা নিজেদের মাইন্ডসেট বাঁধবেন। এবং ইগো থেকে প্লিজ অপারেট করবেন না। গ্রুপ ওয়ান আমি একটু গাইডেন্স দেখবো আপনাদের জন্যে। এবং কান্নাকাটি করবেন না। যদি এমন মনে হয় যে চাকরি চলে গেছে, চলে যাচ্ছে, কান্নাকাটি করে কিন্তু খুব একটা লাভ হবে না। বরঞ্চ সঙ্গে সঙ্গে সিভি জেনারেট করা, অন্যান্য কোম্পানিতে চেষ্টা করা, অন্যান্য জায়গায় চেষ্টা করা, সেগুলো কিন্তু সাথে সাথে করতে হবে। ওকে, গ্রুপ ওয়ান আমি গাইডেন্স দেখবো আপনাদের জন্যে। আপনারা ভীষণ ডিনায়ালে রয়েছেন গ্রুপ ওয়ান। এত ডিনায়ালে থাকলে, এত ক্ল্যারিটির অভাব, আমি জানি অনেকদিন স্ট্রাগল করতে করতে একটা ডিনায়াল চলে আসে, বাট এই ডিনায়ালটাকে ওভারকাম করাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চাকরি পাওয়াটা, আর আজকালকার দিনে না চাকরি মানুষ পায়, বাট চাকরিটাকে কন্টিনিউ করে যাওয়াটাও কিন্তু একটা আলাদা স্কিলের ব্যাপার। সুতরাং চাকরি পাওয়াটাই কিন্তু শেষ কথা নয়। সুতরাং মন এবং মানসিকতার মধ্যে সেই ধৈর্য, সেই স্থৈর্যটা নিয়ে আসতে হবে। শুরুতেই যদি আপনি হেরে বসে থাকেন গ্রুপ ওয়ান, তাহলে তো সম্ভব নয়। অনেক বড় জার্নিটা, অনেক বড়, এবং জার্নিটা অবভিয়াসলি অনেক কঠিন। চাকরি পেয়ে যাওয়া মানেই ইট ইজ নট দ্য এন্ড অফ দ্য স্টোরি, ইট ইজ দ্য বিগিনিং অফ দ্য স্টোরি। ওকে গ্রুপ ওয়ান, গাইডেন্স দেখবো আপনাদের জন্যে। Healing, your finances are healing quickly. Continue to do what's best and you will soon see great results. You have gained the energy that you need. হিলিং আসছে আপনাদের। ওকে, নেক্সট 3 মান্থ খুব ক্রুশিয়াল হতে চলেছে। ভাঙা গড়া, হারিয়ে যাওয়া, পেয়ে যাওয়া, অনেক কিছুর মধ্যে দিয়ে যাবেন, বাট ফিনান্সিয়াল কন্ডিশন আপনাদের কিন্তু হিলড হবে, অনেক বেটারমেন্টের জায়গায় যাবে। ট্যালেন্ট, ইউ হ্যাভ অ্যান এক্সেপশনাল ট্যালেন্ট in art that needs to be discovered or expanded. It's time to make a fortune with your creativity. যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, অ্যাডভার্টাইজমেন্ট, জার্নালিজম, ক্রিয়েটিভিটি, হ্যাঁ নানান রকমের ক্রিয়েটিভিটির লাইনে যারা আছেন, আর্ট অ্যান্ড ক্রাফট, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় হতে চলেছে। ঠিক আছে, শো আপ ইউর স্কিলস। ওকে, নেক্সট 3 মান্থসে। Enterprise, it's time to get into business. You are ready to take on the challenge and be your own boss. Your experience is enough to create your enterprise. এমন হতে পারে বন্ধুরা, যারা মাইন্ডসেট, আপনাদের মাইন্ডসেটে চেঞ্জ হচ্ছে, আমি বলেছি প্রথমেই, যারা চাকরি বাকরির কথাই শুধুমাত্র ভাবছিলেন, হতে পারে তারা বিজনেসের দিকে ইনভলভ হতে পারেন, বিজনেস করার চিন্তা করতে পারেন, সোল প্রোপ্রাইটারশিপে বিজনেস করা, অনলাইনে কিছু বিজনেস করা, এই ধরনের চিন্তা ভাবনা আপনাদের আসতে পারে। অ্যাটেনশন, বি কেয়ারফুল ইন মেকিং ডিসিশনস উইথ ইউর ফাইন্যান্সেস, প্রায়োরিটাইজ ইউর নিডস ওভার ইউর ওয়ান্টস। নিজের চাহিদার তুলনায় প্রয়োজনকে বেশি গুরুত্ব দিতে বলা হচ্ছে আপনাদের গ্রুপ ওয়ান, অ্যাজ ইট এফেক্টস দ্য ব্যালেন্স অফ ইউর ক্যাশ ফ্লো। এবং টাকা পয়সা অবশ্যই বুঝে শুনে খরচা করতে হবে। আমি এখান থেকে 2টো কার্ড নেব, ফাইনাল যদি কোনো রকমের গাইডেন্স থাকে গ্রুপ ওয়ানের জন্যে।
গ্রুপ 1 পুরোটাই না আপনাদের এফোর্ট, ঠিক আছে? ডিনায়াল থেকে বেরোন প্লিজ, এবং ইগো থেকে অপারেট করা বন্ধ করুন। আর মাঙ্কি মাইন্ড, ভীষণভাবে মাঙ্কি মাইন্ড গ্রুপ 1, এদিক ওদিক সেদিক ফোকাসের অভাব। এই মাঙ্কি মাইন্ড ফোকাসের অভাবটা কিন্তু মেডিটেশন, নিজের মনকে আত্মস্থ করা এবং রিডিং দেখুন বন্ধুরা, বহু চ্যানেল বহু রিডিংস অফার করছে, রিডিংস দেখুন, সেখান থেকে গাইডেন্স নিন। বাট দিন রাত দিন ট্যারো রিডিং দেখে যাচ্ছেন বিভিন্ন চ্যানেলে গিয়ে গিয়ে, এটা করা বন্ধ করতে হবে, ওকে? কনফিউশন হয়ে যায়। এবং আমার এক ক্লায়েন্ট বলছিলেন যে তিনি এত ট্যারো রিডিং দেখেছেন এবং এত মিশ্র মেসেজেস পেয়েছেন, মিক্সড মেসেজেস, উনি বুঝতে পারছেন না কোন দিকে গেলে ভালো হবে। তারপরে আমার কাছে পার্সোনাল রিডিং নিয়ে কিছুটা শান্তি পেয়েছিলেন। সো যেটা বলার কথা সেটা হচ্ছে যে মাঙ্কি মাইন্ড, ফোকাসের অভাব, এখান থেকে বেরোতে হবে। দ্য ট্রাইব নাম্বার 8, নিজের সোসাইটি, নিজের বিলঙ্গিংস, যে সোসাইটি থেকে, ফ্যামিলি থেকে, রুট থেকে, ট্রাইব বলতে এখানে সাধারণত গোষ্ঠীকে বোঝায়, যেখান থেকে আপনার বিলঙ্গিংস, তাদের সাথে কোনো রকমের কনফ্লিক্টে যাবেন না, ওকে? নাম্বার 8 কিন্তু গুড নিউজের কথা বলে, অ্যাবান্ডেন্সের কথা বলে, অ্যাকনলেজমেন্টের কথা বলে। তো বাউন্ডারি ক্রিয়েট করুন, কোনো রকমের কনফ্লিক্টিং এনার্জি থেকে দূরে থাকুন, বাট কোনো রকমের ঝগড়াঝাটি অশান্তিতে জড়িয়ে পড়বেন না, অলরাইট? একটি কার্ড নেব, বাই দ্য বুক নাম্বার 11, অবভিয়াসলি যা প্রসিডিওর, যেটা যেখানে যেরম প্রসিডিওর, সেই প্রসিডিওর ফলো করে চলুন। বিশেষ করে যদি আপনারা প্রিপারেশন নিচ্ছেন বন্ধুরা, বটম অফ দ্য ডেক co-create 40, কোলাবোরেশন, co-creationের এনার্জি, ইগোকে সাইডে রেখে co-creationের এনার্জি এসছে। co-create নাম্বার 40 এবং বাই দ্য বুকটাকে আমি একটুখানি এক্সপ্লেন করতে চাইবো বন্ধুরা। ধরুন আপনি প্রিপারেশন নিচ্ছেন, যেখানে যেখানে বুঝে পড়ার সেখানে বুঝে পড়ুন, যেখানে যেখানে মুখস্থ করার, এবং সঙ্গে সঙ্গে বুঝতেও হবে। মুখস্থ করলেন গড়গড়িয়ে কিছু বুঝতে পারছেন না, ডিজাস্টার হয়ে যাবে। বাট যেখানে মুখস্থ করা, লাইন বাই লাইন, এখানে আপনাকে একটা ডেফিনেশন বলতে হবে, সেখানে আপনাকে মুখস্থ করতেই হবে। ওই মুখস্থ বিদ্যা আমি পারি না, আমি খালি বুঝে পড়তে পারি, এটা বোকা কথা। যে কমপ্লিটলি পড়াশোনাটাকে আত্মস্থ করতে পেরেছে, সে যেমন বুঝতেও পারে পড়াশোনা করতে করতে, তেমনি তার মুখস্থ করতে পারে। একটা পার্টিকুলার ডেফিনেশন, 5-6 লাইনের ডেফিনেশন আপনাকে মুখস্থই করতে হবে লাইন বাই লাইন, আপনি বানিয়ে বলতে পারবেন না। সুতরাং যারা ওই মাতব্বরদের মতো বলে যে আমি মুখস্থ বিদ্যা করতে পারি না, বা যারা হিস্ট্রি আর্টস নিয়ে পড়ে তারা মুখস্থ বিদ্যা করে, আমরা সায়েন্সের স্টুডেন্ট আমাদের মুখস্থ আসে না, এগুলো বোকা কথা। যে ভালো স্টুডেন্ট, যে টপ লেভেলের স্টুডেন্ট, বা যে ভালো করতে চায়, তার দুটোই পারতে হবে। এবং যদি আপনারা পারেন না মুখস্থ করতে, সেক্ষেত্রে কিন্তু একটু কনসেন্ট্রেট করতে হবে। কি লাইন্সগুলো, অর্থাৎ একটা ডেফিনেশন, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ব্যাংক কি, তার যে একটা ডেফিনেশন, সেটা কিন্তু আপনাকে প্রপারলি বলতে হবে, উইদাউট মিসিং এনি পয়েন্ট। এটাই প্রথম মাথায় এলো, এটাই বললাম। আশা করি বুঝতে পারছেন আপনারা আমার কথা, ওকে? এই নিয়ে অনেকের মনে অনেক কনফিউশন, কনফ্লিক্ট থাকতে পারে। আপনারা পার্সোনাল রিডিং নিয়ে নিতে পারেন, আমার থেকে না নিলেও যাকে ভালো লাগে তার থেকে নিতে পারেন। বাট বাই দ্য বুক চলতে হবে। যেই প্রিপারেশনটা যেভাবে নেওয়ার দরকার, আপনার যদি প্রফেশনাল গাইডেন্সের দরকার, প্রফেশনাল গাইডেন্স নিন। যদি মনে হয় বাড়িতে প্রিপারেশন করলেই চলবে, সেটা করুন, বাট ফলো দ্য রুলস। পড়াশোনাটা কিন্তু একটা অধ্যাবসায়ের ব্যাপার, এটা কিন্তু মেডিটেশনের মতোই। ওই ফিকল মাইন্ড নিয়ে, টু মাইন্ডস নিয়ে কিন্তু হয় না। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। অনেকের মনে হতে পারে আমি খুব কড়া কথা বলছি, বাট আমি এই কারণেই বলছি যাতে সময় থাকতে আপনারা অ্যালার্ট হন এবং যেটা করতে চাইছেন সেটা হয়, অলরাইট?
ওকে বন্ধুরা, অনেকটা টাইম হয়ে গেল গ্রুপ ওয়ানের পিছনে। সো এই ছিল আপনাদের রিডিং গ্রুপ ওয়ান। যারা জব নিয়ে চিন্তা করছেন, চাকরি করতে চাইছেন, গভর্নমেন্ট নন গভর্নমেন্ট, বা চাকরি করছেন অলরেডি, ফিউচার জানতে চাইছিলেন কী হবে, আগামী 3 মাসে রিডিং করলাম। আশা করি ভালো লেগেছে আপনাদের, রেজোনেট করতে পেরেছেন এবং ইম্পর্টেন্ট গাইডেন্স পেয়েছেন। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করতে পেরে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ ওয়ান। এবং হাইপ করে দেবেন, হ্যাঁ আজকাল হাইপটা খুব বেরিয়েছে। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। সো বন্ধুরা, আমি এনার্জিটাকে ক্লেন্স করবো একটু। গ্রুপ টু, বিজনেস, স্মল এন্টারপ্রেনারশিপ, স্মল বিজনেস, পার্টনারশিপ, সোল প্রোপ্রাইটারশিপ, লার্জ বিজনেস, মিডিয়াম বিজনেস, কুটির শিল্প থেকে বড় কোনো রকমের ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড বিজনেস, যার মধ্যে যে ইনভলভ বা ভবিষ্যতে দাঁড় করাতে চাইছেন নিজের ব্যক্তিগত ব্যবসায়িক প্রতিষ্ঠান, তাদের জন্য কিন্তু গ্রুপ টু দেখবো আগামী 3 মাসে। আপনারা যদি রুট লেভেলে থাকেন, এখন কি চেঞ্জেস আসছে, কি আসতে চলেছে দেখে নেব। আর যদি অলরেডি আপনারা ইনভলভ শুরু করে দিয়েছেন, এই মুহূর্তে কি জেনে নেওয়া উচিত, কি গাইডেন্স আপনাদের জন্য রয়েছে, সেইটা দেখব। ওকে, গ্রুপ টু, যারা শুধুমাত্র বিজনেস নিয়ে চিন্তা করছেন, কেউ কেউ এমনও থাকতে পারেন হয়তো এই মুহূর্তে চাকরি করছেন, বাট আপনাদের ফুল রিদম ফোকাস হলো বিজনেস, জাস্ট একটা সুযোগ খুঁজছেন। এমন হতে পারে আপনাদের পারিবারিক বিজনেস রয়েছে। ওকে, পারিবারিক ব্যবসা রয়েছে, অনেকের থাকতে পারে, সেখানে আপনি জয়েন করতে চান, জয়েন করতে চলেছেন। বা এমনও হতে পারে যে হয়তো আপনাদের পারিবারিক বিজনেস রয়েছে, বাট আপনি সম্পূর্ণ অন্য একটা কোনো বিষয় নিয়ে নিজের আলাদা ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলতে চাইছেন, অন্য কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাইছেন, এরকমও থাকতে পারে নাকি। গ্রুপ টু কি আসে আগামী 3 মাসে, এপ্রিল, মে, জুন। ওকে, খুব প্যাশনেট আপনারা নিজের প্রজেক্ট নিয়ে, খুব ভালোবেসে, খুব কাপস এনার্জি, খুব ইমোশন পুট করছেন। ওকে, এই 4 অফ কাপসটা দেখি সমস্ত ইয়েতেই আছে। 4 অফ পেন্টিকলস, अगेन 4 এর এনার্জি, খুব কালেকটিভ লেভেলে নাম্বার 4 এর এনার্জিটা রয়েছে। ওকে, রাহু, এবং রুট চক্রায় কিছু প্রবলেম, হয়তো রিভার্সে স্পিন করছে, এরকম থাকতে পারে গ্রুপ টু এর। ওকে, ভীষণ আশাবাদী আপনারা গ্রুপ টু, অন্তত গ্রুপ ওয়ানের থেকে অনেক বেশি আশাবাদী আপনারা। বাট এই 4 অফ কাপসটা আমি এক্সপ্লেন করবো। ওকে, 6 অফ পেন্টিকলস, Knight of Pentacles, 6 of Pentacles, Page of Wands. You are full of idea. The Emperor card, okay.
যেটা করতে চাইছেন বন্ধুরা করতে পারবেন। ওকে, দেখুন কি এসে, রেসপেক্ট, লিডারশিপ, স্টেবিলিটি, স্ট্রাকচার, রুলস, পাওয়ার, অথরিটি। আপনি যদি একেবারে নিউ বিগিনিংয়ে আছেন, গ্রুপ 2, যদি একদম নতুন করে শুরু করছেন, বা আপনি একেবারে প্রো হয়ে গেছেন, যেটাই হয়ে থাকুন না কেন, আগামী 3 মাস চুটিয়ে ব্যবসা করছেন। যারা নতুন ব্যবসা শুরু করেছেন, চুটিয়ে লাভের মুখ দেখতে পাচ্ছেন আপনারা। যতটা ইমোশনাল গ্রুপ 2 আপনারা নিজেদের বিজনেস, নিজেদের প্রজেক্ট নিয়ে, ততটাই কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ রয়েছে। 6-4 এগুলোর এনার্জি ভীষণ স্ট্রং। আপনাদের জন্য একটাই গাইডেন্স, খুব বোকা বোকা শোনাবে হয়তো, খুব ভালোভাবে শুনবেন। বিশেষ করে যারা বিজনেস অলরেডি করেন, কোনো মধু চক্রে ফাঁসবেন না। প্রেম ভালোবাসার টোপ দিয়ে আপনাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা হতে পারে। বিশেষ করে যারা বড় বড় বিজনেসের সাথে যুক্ত, বা এমন প্রচুর পুঁজি নিয়ে নেমেছেন মার্কেটে, কম্পিট করছেন এমন কোনো রাইভালদের সাথে যারা অনেক দিন ধরে এই ফিল্ডে কাজকর্ম করছেন, আপনি সদ্য নতুন জয়েন করেছেন, কোনো রকমের হানি ট্র্যাপ, মধুচক্র, মহিলার সান্নিধ্য, বা তুমি এটা করে দাও, তোমাকে আমরা, বুঝতেই পারছেন কি বলতে চাইছি। আমি ডিটেল রিডিং করব বলেছি, আমি ডিটেলই রিডিং করব আজকে। এবং অ্যানোনিমাস কাউকে বিশ্বাস করে তাকে নিজের বিজনেসের সিক্রেট ফিউচার প্ল্যান বলা, নট ইভেন নিজের প্রেমিক প্রেমিকাকেও নয়, এটাই আপনাদের জন্য গাইডেন্স। আপনারা অনেক বেশি রুট চক্রায় কিছু ইনিশিয়াল আপনাদের ব্লকেজ রয়েছে, হয়তো কিছু কিছু ক্ষেত্রে রিভার্সে স্পিন করছে কারোর ক্ষেত্রে। এইটার জন্যে না আপনাদেরকে একটু মানে দান ধ্যান করতে হবে, একটু চ্যারিটি করুন। একই সাথে বিজনেস যদি ভালো রান করছে তো একটু চ্যারিটি করুন, কর্মবন্ধনগুলো কেটে যায়। ওকে, অ্যান্ড কোন খাতে কত টাকা পয়সা ইনভেস্ট, আপনি যেটাই করছেন, আপনি যদি বিগিনার হয়ে থাকেন, আপনি যদি প্ল্যান করবেন, যদি প্ল্যান করছো একেবারে ইনিশিয়াল লেভেলে বিজনেস করবে, নামবে বিজনেসে, স্টার্ট ইট। নতুন বছর, এপ্রিল মাসে এমনিতেই পয়লা বৈশাখ, নতুন বছর পড়বে, শুরু করে দাও। এবং যারা অলরেডি আপনারা করছেন, ব্যবসা করছে, সেটা যত ছোটই হোক কিংবা বড়ই হোক, মানি ম্যানেজমেন্টটার দিকে খেয়াল রাখতে হবে, এবং কতটা লাভ হচ্ছে, প্রপারলি টাকা পয়সাটা ইউটিলাইজেশন হচ্ছে কি না, এবং তার সাথে একটুখানি চ্যারিটি করা। অনেক ইমোশন জড়িত, প্রচুর ইমোশনস। আপনাদের এটা মানে স্বপ্ন। একজন মা তার শিশুকে যেভাবে প্রতিপালন করে, আপনাদের এই প্রজেক্টটা আপনাদের কাছে সেই স্বপ্নের মতো। প্রচুর ইমোশনস রয়েছে, বাট অ্যাট দ্য সেম টাইম প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচও ভালো রয়েছে, এবং মানি ফ্লোটা ভীষণ স্পন্টেনিয়াস। সাকসেসফুল হতে পারবেন, এবং কিছু ক্ষেত্রে আপনাদের যেখানে আছেন তার সেখান থেকে বাইরে গিয়ে সাকসেস। বাট হ্যাঁ, ওই ডিনায়ালগুলো বা ব্লকেজগুলো যে ক্ষেত্রে মনে হচ্ছে এগোতে পারছে না, একটুখানি আপনি না একটু রিল্যাক্স মুডে থাকবেন। অত চাপ নেওয়ার, টেনশন নেওয়ার কিছু নেই গ্রুপ 2। এবং যেটা বললাম না, কোনো রকমের রাইভালদের থেকে যদি কোনো রকমের অতিরিক্ত মিষ্টি ব্যবহার পাচ্ছেন, সেখানেই সাবধান হয়ে যান। কোনো গুরুত্বপূর্ণ টেন্ডার, কোনো প্রজেক্ট সাইন করা, টেন্ডার সাইন করা, কিংবা আরও যা সব থাকে বিজনেসে, অনেক কিছু থাকে, প্যাচ পয়জার, যে কোনো ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, সিগনেচার করার সময় কিন্তু একটু সতর্ক থাকবেন।
কিছু কিছু মানুষ হতে পারেন এখানে নিজের ছোটোবেলার কোনো বন্ধু বান্ধবীর সাথে জয়েন্ট ভেঞ্চার খুলছেন, কিছু কিছু মানুষ নিজের প্রেমিক বা প্রেমিকার সাথে কোনো জয়েন্ট ভেঞ্চার, কিছু ক্ষেত্রে অনলাইন বিজনেস, কিছু ক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েশনের দিকে আপনারা যাচ্ছেন। ইউটিউব থেকে যে বিজনেসটা, যে আয়টা হয়, গো অ্যাহেড। এবং আপনারা যদি অলরেডি করছেন, এপ্রিল মে জুন মাস, বিশেষ করে জুন মাস খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে আপনাদের জন্য। ওকে, খুব বেশি তাড়াহুড়ো করার দরকার নেই গ্রুপ 2। ওকে, আপনারা যেই গতিতে চলছেন একেবারে প্রপার রয়েছে। খুব তাড়াহুড়ো করা, অ্যাংজাইটি করা বা জলদি জলদি ডিসিশন নিতে হবে, নাহলে হাত থেকে বেরিয়ে যাবে, এরকম এনার্জিতে যাওয়ার দরকার। এবং আপনারা নেইও এরকম এনার্জিতে, ভীষণ স্মুথ এনার্জি। এবং আপনাদের বটম অফ দ্য ডেক এম্পায়ার এসে না, এম্পায়ার একজন সম্রাট কীরকম, সে জানে যে কিভাবে সব দিক ব্যালেন্স করে চলতে হবে। সে কিন্তু জানে কে সত্যি কথা বলছে, কে মিথ্যে কথা বলছে, কে একটু হিংসুটে তার দরবারে, কে সত্যি ওয়েল উইশার। সবাই তা হন না, বাট যারা প্রপার সম্রাট হতে পেরেছেন, সম্রাটের মতো সম্রাট, তাদের কিন্তু এই বুদ্ধিগুলো ধরতো। ওকে, মানুষজনকে বিশ্বাস করার ক্ষেত্রে কিন্তু আমি বলবো না যে বিশ্বাস না, দেখুন বিজনেস যদি, স্পেশালি যদি আপনি সোল প্রোপ্রাইটারশিপে না থাকেন, পার্টনারশিপে থাকেন, জয়েন্ট ভেঞ্চারে থাকেন, বিশ্বাস জিনিসটা খুব বড় ম্যাটার। ওকে, বাট সেই বিশ্বাসটা বিশ্বাসের জায়গায় থাকুক, আবার যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে, কোথায় কি করছেন, বাট লভ্যাংশ ডিস্ট্রিবিউশনের ব্যাপার আসছে, ঠিকঠাক হচ্ছে কিনা, এগুলো একটু দেখে বুঝে নেবেন। সেখানেই নিজের ইমোশনকে খাটতে দেবেন না। আপনি যতটা পরিশ্রম দিচ্ছেন বিজনেসে, তার আউটকামটা যেন আপনার কাছে প্রপারলি আসে। এখানে মহিলারা অনেকে আছেন, কিছু ছোট ওই মানে শাড়ি গয়নার কিছু স্টার্ট করবে বলে ভাবছেন, যদি মনে করেন ওই হোলসেলে কিনে বিক্রি করবার যে নতুন বিজনেস, শাড়ি গয়না জামা কাপড় করতে পারেন। কসমেটিক্সের বিজনেস যদি করেন মহিলারা, স্পেশালি পারফিউমের বিজনেস যদি করেন, শাইন করতে পারবেন। এখন তো নতুন নতুন মানে যারা বিজনেস করতে চান, ব্যাংক থেকে লোন দেওয়া হয় তাদেরকে। ওকে, সেই দিয়ে স্টার্ট করতে পারেন। বাট হ্যাঁ, যার সাথে করছেন সে যেন রিলায়েবল কেউ হয়, আপনার পরিবারের কেউ হতে পারেন, তিনি রিলায়েবল কেউ যেন হয়। পারফিউম, কসমেটিক্স, ওই ফাউন্ডেশন, লিপস্টিক, শাড়ি গয়না, অনলাইনে পেজ খুলতে পারেন, ফেসবুকে সেল করতে পারেন, খুব ভালো গ্রোথ হবে ওগুলোতে। ওকে, আর যদি আপনি অলরেডি কোনো ফ্যামিলি বিজনেসের সাথে যুক্ত, যেটা আমি বলছিলাম, ফ্যামিলি বিজনেসের সাথে যুক্ত, আলাদা করে নিজের জন্য কিছু করতে চাইছেন, আপনার পুঁজিটা মাথায় রেখে এগোবেন প্লিজ। গ্রুপ 2 ইনভেস্টমেন্টের দিকটা, কারণ বিজনেস না মানে আপনাদের যদি পারিবারিক ব্যবসা থেকে থাকে, আপনারা অবশ্যই এক্সপিরিয়েন্স করেছেন, বিজনেস প্রথম দিকে কিন্তু খালি ইনভেস্টই করে যেতে হয়, ইনভেস্টই করে যেতে হয়, ইনভেস্টই করে যেতে হয়, আউটকামটা কিন্তু পরে আসে, পরের দিকে আসে। তো সেইটা মাথায় রেখেই তবেই এগোবেন। এমন যেন না হয় যে আপনার ফ্যামিলি থেকে আপনি সাপোর্ট নিচ্ছিলেন, কিছুটা এগোলেন, মাঝখান থেকে তারা হাত সরিয়ে নিল, আর টাকার পয়সা সাপোর্ট পাচ্ছেন না, এরকম রিস্ক নিয়ে নামবেন না। যদি মনে হয় যে এই মুহূর্তে আপনার পুঁজি নেই, ব্যাংক যেটা বললাম লোন নিতে পারেন। আর যদি মনে হয়, আর আরেকটা কথা খুব ইম্পর্ট্যান্ট বন্ধুরা, লোন দেবেন না, ধার দেবেন না এই মুহূর্তে। এপ্রিল মে জুন ধার বাকিতে বিক্রি করা, ধার বাকিতে কেনা, অনেক সময় বড় বড় ডিল হয় ধার বাকিতেই চলে, অনেক বাল্কে অনেক বড় বড় ডিল হয় ধার বাকিতে চলে, যেটা একটা রেগুলার প্রসিডিওরের মধ্যে চলে। সেইটা যদি, তার মধ্যে যদি বড় বড় বিজনেস হাউসগুলো, এগুলো না মানে রেগুলার প্রসিডিওরের মধ্যে চলে, ধারেই
অনেক সময় কেনা বেচা চলতে থাকে, পরবর্তীকালে পেমেন্ট হয়, পেমেন্টে মানে ক্ল্যারিটি আসে। সেইটা যদি আপনাদের একটা বেসিক প্রসেসের মধ্যে দিয়ে বহু বছর ধরে যাচ্ছেন, বহু বছর ধরে বিজনেস করছেন, দেন ওকে। বাট যদি আপনি নতুন মার্কেটে এসেছেন এবং আপনাকে প্রচুর ধার দিতে বলছে যে তোমার জন্যে আমি এই করে দেবো, ওই করে দেবো, তুমি প্লিজ আমাকে এখন ধারে দাও, এই রিস্কটা নেবেন না, ওটা রিকভার করতে পারবেন না। আর আপনিও ধারে কারোর থেকে কিছু নিয়ে শুরু করবেন না, মানে লোন নেওয়ার কথা আমি বলছি না, মানে বন্ধুবান্ধবদের থেকে একটা হিউজ অ্যামাউন্ট ধার নিলেন, পরে ব্যবসায় তার টাকাও ডুবলো এবং আপনি তাকে কিছু আর দিতে পারলেন না, সেখানে আপনার ইমেজটা নষ্ট হবে, পরবর্তীকালে আপনার সাথে কেউ বিজনেস করতে চাইবে না। যারা নতুন করে শুরু করছেন বা যারা শুরু করেছেন, মাঝপথে রয়েছেন, আয় ব্যয় সমতাটা রাখার চেষ্টা করবেন, ওকে? এবং আপনারা রাখতে পারছেন। গ্রুপ 2 কিন্তু গ্রুপ 1-এর থেকে গ্রুপ 2 অনেক বেশি কনফিডেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি, এবং অনেক বেশি প্যাশনেট, অনেক বেশি প্যাশনেট, অনেক বেশি ক্রিয়েটিভ। গ্রুপ 1-এ না, মানে গ্রুপ 1-এর এনার্জিটা কীরকম বলুন তো? গ্রুপ 1-এর এনার্জিটা ছিল একদম আর ভাল লাগছে না ভাই, কেউ তো আমাকে এখান থেকে বের করে, এরকম এনার্জি। এরকম এনার্জিতে চলে এলে সেখান থেকে আবার সাকসেস অবধি রিচ করা একটা জার্নি হয়ে যায়, ডিফিকাল্ট জার্নি হয়ে যায়। কিন্তু গ্রুপ 2-এর এনার্জিটা না, যে আই এম ডিটারমাইন্ড, আমি তো জানি যে আমাকে ওখানে রিচ করতে হবে, এবং সেখানে না আপনার কাছে ওই ইমোশন, রিলেশনশিপ, এইগুলো সেকেন্ডারি। গ্রুপ 2-এর কাছে ফোকাসটাই আসল। সো এই জায়গাটায় কিন্তু একটা হিউজ ডিফারেন্স বিটুইন গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2। অলরাইট, গ্রুপ 2-এর এনার্জি কিন্তু অনেক বেশি ফোকাসড, ডিটারমাইন্ড, এবং গ্রুপ 2 না অনেক কি বলবো, কনফিডেন্ট, অনেক পাওয়ারফুল এনার্জিতে রয়েছে। সেখানে গ্রুপ 1 কিন্তু আমার মনে হয় গ্রুপ 1-এর ইউনিভার্সাল একটা পজ দেওয়া হয়েছিল হয়তো গ্রুপে। আমি কেন গ্রুপ 1-এর কথা বলছি আমি জানি না, গ্রুপ 2-তে মেবি আপনারা গ্রুপ 1 যারা দেখেছেন গ্রুপ 2ও দেখতে এসছেন, তাই জন্য গ্রুপ 1-এর কথা এত উঠে আসছে। বা যারা গ্রুপ 2 দেখছেন গ্রুপ 1 হয়তো দেখে এসছেন, দুটোই দেখছেন, আমার অনেক সাবস্ক্রাইবার্স আছেন, দুটো গ্রুপই দেখেন। জাস্ট বলেন যে দিদি তোমার গলা শুনতে ভালো লাগে, আমি পুরোটাই দেখি। তো গ্রুপ 2-তে কিন্তু প্রচুর ডিটারমিনেশন রয়েছে, এবং স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, এরকম একটা অ্যাট্রিবিউট। বাট ওটাই মাঝে মাঝে কিন্তু একটু ফ্রাস্ট্রেশন, ডিনায়াল আসতে পারে, সেক্ষেত্রে চ্যারিটি করুন না, যতটা সম্ভব, যতটা সাধ্যে কুলায়। আচ্ছা, আরেকটা কথা, কমিউনিকেশনে কিন্তু খুব ইমপ্রুভমেন্ট আসছে গ্রুপ 2-এর, ওকে? এবং নতুন নতুন না কানেকশান আপনার যে তৈরি হবে, নতুন নতুন কানেকশান, মেলামেশাটা বজায় রাখবেন, বাট অ্যাট দ্য সেম টাইম বুদ্ধির সাথে, উইথ ইন্টেলিজেন্স। এবং বিজনেসের মধ্যে অবশ্যই ইমোশনস থাকে, বাট ইমোশনালি ফুল হয়ে কোনো ডিসিশন নেবেন না, পরবর্তী পদক্ষেপ কী হবে। এবং যেহেতু এখন যুদ্ধকালীন পরিস্থিতি চলছে না, একটু চিন্তা ভাবনা করে, প্ল্যান করে, চক আউট করে প্রত্যেকটা স্টেপ নেওয়াই কিন্তু উপযুক্ত হবে ফর গ্রুপ 2। আপনাদের মানি ফ্লো কনস্ট্যান্ট আছে, ঠিক আছে? এপ্রিল মে বিশেষ করে জুন মাস খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে আপনাদের জন্য। মানি ফ্লো কনস্ট্যান্ট থাকবে। যারা নতুন শুরু করতে চাইছেন, শুরু করে দিন, আর দেরি করবেন না, বসে থাকবেন না। আপনারা সোল প্রোপ্রাইটারশিপ করুন কিংবা জয়েন্ট ভেঞ্চারে যান, নিজের পার্টনারের সাথে নতুন করে কিছু শুরু করছেন। ফুড জয়েন্টের এনার্জি আমি পাচ্ছি এখানে, খাদ্য পানীয়, ফুড জয়েন্ট, কোনো ছোটো ভেঞ্চার, কোনো ফুড জয়েন্ট, ক্লাউড কিচেন, হোম ডেলিভারি, এই ধরনের কাজ খুব সাকসেস আসছে, ইমেন্স সাকসেস। বাট
এইরকম যেন না হয় যে রিডিং দেখে যে দিদি তো বলেছে খুব সাকসেস আসছে একদম গা ছাড়া হয়ে গেলাম, তা না। আপনাদের কিন্তু কনস্ট্যান্ট যে ফোকাসটা, যেটা আপনাদের বেসিক রয়েছে, সেটাকে বজায় রাখতে হবে গ্রুপ 2। এবং কোন খাতে কতটা খরচ করছেন, যেখানে খরচ করবার দরকার সেখানে খরচ করুন, যেখানে খরচ করবার প্রয়োজন নেই বা যেখানে মনে হচ্ছে যে অতিরিক্ত খরচ বিনা কারণে হচ্ছে, সেখানে রাশ টানবেন। কিছু বিজনেস ট্রিপ প্ল্যান হতে পারে আগামী 3 মাসের মধ্যে, বিশেষ করে মে মাসে বাইরে যেতে হতে পারে। কানেকশন বাড়বে, কমিউনিকেশন বাড়বে, বাট ওই কোনো হানি ট্র্যাপ, কোনো মধুর মতো মিষ্টি, বিশেষ করে যারা এমন কোনো প্রজেক্টে নামছেন যেখানে আপনার রাইভালরা অনেক স্ট্রং, অনেকবার তারা এই বিজনেস, এই প্রজেক্টগুলো হাতে পেয়েছেন, সাকসেসফুলি কাজ করেছেন, আপনি নতুন নেমেছেন এবং আপনার প্রবাবিলিটি আছে যে এবার আপনি প্রজেক্টটা পাবেন। ভীষণ সাবধান। যাদেরকে বলছি তারা বুঝতে পারছেন, যারা বিজনেস করছেন অলরেডি এবং ভালো বড় বিজনেস করছেন, পোশাক আশাক গার্মেন্টসের বিজনেসেও খুব ভালো এনার্জি রয়েছে। অলরাইট, গ্রুপ টুর এনার্জি কিন্তু অনেক বেশি ডিটারমাইন্ড, অনেক বেশি ফোকাস কম্পেয়ার টু গ্রুপ 1। তাই বলে গ্রুপ 1-এর মানুষজনদের ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাওয়ার কোনো কারণ নেই। গ্রুপ 1-এ যেটা প্রবলেম হচ্ছে ফোকাসের অভাব, সেই ফোকাসের অভাবটা কিন্তু আপনারা খুব সহজেই রিকভার করছেন গ্রুপ 1। ওকে, গ্রুপ 2 আমি একটুখানি গাইডেন্স দেখবো আপনাদের জন্য কি রয়েছে। Skills. Investing in your skills is a great way to build wealth. আমি বললাম ক্রিয়েটিভ লাইনেও অনেকে থাকতে পারেন, নিজের ক্রিয়েটিভিটিটাকে, নিজের স্কিলটাকে আপনারা বিজনেসে কনভার্ট করতে চাইছেন। খুব সহজ কথায় নিজের প্যাশনকে নিজের প্রফেশন বানাতে চাইছেন, তো আপনাদের জন্য খুব ভালো অপরচুনিটি আসে নেক্সট 3 মাসে। অলরেডি এপ্রিল মাস শুরু হয়ে গেছে। ইউ ক্যান প্রোভাইড সার্ভিসেস ইউজিং ইয়ার এক্সপার্টাইজ টু বিল্ড আ স্টেবল ইনকাম। যদি ভালো রান্না করেন, ক্লাউড কিচেন, হোম ডেলিভারির বিজনেস, যদি আপনি নিজে হ্যান্ডক্রাফটেড জিনিস ভালো করতে পারেন, হাত দুল তৈরি করা বা হাতের কাজে কোনো কিছু ক্রাফট আর্ট তৈরি করা, যেটা আপনার পছন্দ করেন আপনি করতে, সেই প্যাশনটাকে আপনি প্রফেশনে বদলে ফেলতে পারেন। খুব ভালো আপনাদের কিন্তু অপরচুনিটি আসবে এবং মানি ফ্লো খুব ভালো আছে। ওকে, অথরিটি, ইউর কেরিয়ার ইজ ইন দ্য প্রসেস অফ আপগ্রেডিং। আমি বললাম গ্রুপ 2 কিন্তু খুব গ্রোয়িং, খুব গ্রোয়িং আসপেক্টে, বলছি আমি খুব গ্রোয়িং আসপেক্টে রয়েছে কেরিয়ার ওয়াইজ কিন্তু খুব ভালো গ্রো করছে। ইউর কেরিয়ার ইজ ইন দ্য প্রসেস অফ আপগ্রেডিং। দেয়ার ইজ অ্যান অপরচুনিটি ফর ইউ টু বিকাম an authority in your field, be the leader you wish you had. Obviously sole proprietorship এ তো নিজেই নিজের বস, আর যদি জয়েন্ট ভেঞ্চার বা কোনো বড় আপনি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত থাকেন, সেখানে কিন্তু আপনার পাওয়ার অ্যান্ড অথরিটি ইনক্রিজ করছে গ্রুপ 2 এর এনার্জিটাই এই যে কুইন লাইক এনার্জি, এমপ্রেস লাইক এনার্জি। এম্পায়ার তো আমরা অলরেডি দেখলাম, এ দেখুন মাথায় ক্রাউন পরা, এমপ্রেস লাইক এনার্জি। অথরিটি আসছে, আপনাদের স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, অথরিটি আসছে। Feast, it's time to celebrate your hard work and even your small wins. Unexpected income or a pay raise in on the horizon. বন্ধুরা, যেটা আমি বললাম গ্রুপ 2 এর জন্য কিন্তু আনএক্সপেক্টেড ইনকাম আসছে। পে রেজ তো নয়, যদি বিজনেস করেন আনএক্সপেক্টেড ইনকাম হবে।
মানি ফ্লো খুব ভালো আছে, ঠিক আছে? কোনো সেলিব্রেশন, কোনো বিজনেস ট্রিপ, কোনো পার্টিসিপেট করতে হতে পারে তার মধ্যে। বাট ওই যেটা বললাম যে কোনো ট্র্যাপে ফাঁসবেন না। অনেকেই হার্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করেন, হার্ড ড্রিঙ্কস পান করতে, বাট খেয়ে কোনো কিছুতে সাইন করে দিলাম, নো, কম্পোজার। Yes, your calmness is essential in this situation. Things might be beyond your control, but you have control over yourself. এটাই আমি বলছি বারবার, যে অনেক সময় না আমরা পরিস্থিতিকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু নিজেদের উপর নিয়ন্ত্রণ আমাদের থাকতেই পারে, আমরা রাখতেই পারি। রিল্যাক্স, রেজুভিনেট, রিনিউ। অর্থাৎ কেউ ফাঁসানোর চেষ্টা করছে, কেউ আমাকে নিজের লক্ষ্য থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কেউ কনস্পিরেসি করছে, আর আমি তাদের মতোই চলতে থাকলাম। নো, নিজের উপর যেন কন্ট্রোল থাকে। এ দেখুন, অথরিটি, এমপ্রেস লাইক এনার্জি, কিন্তু কতটা কম্পোজ, কতটা কাম। অলরাইট, গ্রুপ টু এর এনার্জি খুব সুন্দর এনার্জি, ফ্রি ফ্লোয়িং এনার্জি, অনেক স্মার্ট, এনার্জেটিক। চাকরি বাকরির অবস্থা পশ্চিমবঙ্গে এমন হয়ে গেছে, আমার মনে হয় তার জন্যই চাকরি বাকরি নিয়ে ভীষণভাবে গ্রুপ ওয়ানরা যারা চাকরি নিয়েই চিন্তা করছেন, ভীষণভাবে একটা ডিনায়াল ফিল করছেন। বাট এইটা কিন্তু ফিল করলে হবে না, চেঞ্জ আসবে নেক্সট 3 মান্থসের মধ্যে। হয়তো হতে পারে পলিটিক্যাল কন্ডিশনের চেঞ্জ হলো, তার জন্যে কিছু চেঞ্জ দেখতে পেলেন আপনারা। আমি বারবার গ্রুপ টু করতে গিয়ে গ্রুপ ওয়ানের কথা বলছি, হতে পারে দুটো গ্রুপই দেখছেন অনেকেই। আমি ফাইনাল কিছু গাইডেন্স নিয়ে নেব এই ডেকটির থেকে। গ্রুপ টু, ওকে, a chance in the wind, a change in the wind, okay. Number 12, 2 plus 1, number 3, okay. প্রোগ্রেসের কথা বলে কিন্তু নাম্বার 3, এবং চেঞ্জ, আমি এক্ষুনি চেঞ্জের কথা বলছিলাম, দেখুন চেঞ্জটা না আসছে, ওকে, এবং গ্রো করছেন আপনারা। এই চেঞ্জটা কিন্তু গ্রোথের কারক, গ্রোথকে কিন্তু ডিনোট করে। ইমাজিন, নাম্বার 20, যেটা ইমাজিন করছেন, যেটা স্বপ্ন দেখেছেন, যেটা ম্যানিফেস্ট করে চলেছেন। গ্রুপ টু যারা নিজস্ব বিজনেস নিয়ে ভাবছেন, চিন্তা করছেন, বা অলরেডি ইনভলভ, যেটা স্বপ্ন দেখেছেন আপনাদের স্বপ্ন পূরণ হবে। দেখছেন ব্লু স্কাই, মুন, এটা খুব সুদিং এনার্জি। আপনাদের ইনটিউশন গ্রো করছে, আপনারা গাইডেন্স ফলো করছেন, আপনাদের ইনটিউশন গ্রো করছে, এবং আপনারা কিন্তু খুব স্মুথলি গ্রো করছেন। অলরাইট, নিউ লাইফ, ওকে। কাম টু দ্য এজ, আপনি একদম সাকসেস, মানে একদম কাছাকাছি চলে এসেছেন, একদম ধারে ধারে, ফাইনাল গোলে রিচ করবেন, ওকে। নিউ লাইফ, সাকসেস, স্টেবিলিটি, অ্যাবান্ডান্স, মানি ফ্লো, খুব ভালো এনার্জি গ্রুপ টু। অলরাইট, সো গ্রুপ টু এই ছিল আপনাদের জন্য রিডিং। গ্রুপ টু আমি তাদের জন্য রেখেছিলাম যারা বিজনেস করছেন, করতে চাইছেন, ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে। কারণ আমি এরকম রিকোয়েস্ট পেয়েছিলাম যে দিদি আপনি বিজনেস নিয়ে তো কিছু বলছেন না, তো আমি এই জন্য এইভাবে সেগ্রিগেট করেছি, চাকরি এবং বিজনেস। যারা কেরিয়ার নিয়ে সিরিয়াস, অবভিয়াসলি এই রিডিং তাদের জন্যে। এবং আশা করি গ্রুপ টু আপনাদের রিডিং ভালো লেগেছে, ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়েছেন, রেজোনেট করতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করতে পেরে থাকেন গ্রুপ টু, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ টু। এবং অবশ্যই হাইপ করে দেবেন, নতুন হাইপ অপশানটাও রয়েছে ভিডিওতে, তাহলে আপনাদের রেসপন্সটাও বোঝা যায়।
দেখা হবে গ্রুপ 2 আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই।